সুসময় সুসময় তোদের আজকে এই ক্লাস তোদের 12-এর এনসিইআরটির 4 নম্বর চ্যাপ্টারটা পড়বো। ওকে, বায়োলজির রিপ্রোডাক্টিভ হেলথ। বুঝতে পারলি? এই চ্যাপ্টারটা একটু ছোট আছে এবং ইজি আছে, এই জন্য এই চ্যাপ্টারটা আগে করিয়ে দিচ্ছি। ওকে, তো এই চ্যাপ্টারটা হচ্ছে তোর রিপ্রোডাকশানের পরের চ্যাপ্টারটা। বুঝতে পারলি? হিউম্যান রিপ্রোডাকশানের পরের চ্যাপ্টার রিপ্রোডাক্টিভ হেলথ। তো এখানে আমাদের কি কি পড়তে হবে দেখ। ওকে, আজকেই শেষ করে দেবো। ওকে, তোরা এই চ্যাপ্টারটাকে ভালোভাবে পড়ে নিবি। ওকে, কোশ্চেনগুলো প্র্যাকটিস করে নিবি প্রিভিয়াস ইয়ারের। দেখ এখানে আমরা কি কি পড়বো। রিপ্রোডাক্টিভ হেলথ বলতে রিপ্রোডাক্টিভ হেলথের মানে কি বলতো? এটার মানে হচ্ছে তোর জননগত স্বাস্থ্য। ওকে, মানে রিপ্রোডাক্টিভ সিস্টেমের সঙ্গে যেসব জিনিসগুলো যুক্ত আছে। ওকে, রিপ্রোডাক্টিভ সিস্টেমের হচ্ছে তোর বিভিন্ন ডিজিজ, রোগগুলো। ওকে, যৌন সংসর্গিত রোগগুলো তাদের কিভাবে প্রতিরোধ করতে পারবো। ওকে, তো এই ধরনের বিভিন্ন জিনিস আছে। দেখ কী কী এখন পড়বো এক এক করে, বুঝতে পারবি ক্লিয়ারলি। দেখ রিপ্রোডাক্টিভ হেলথ প্রবলেমস, রিপ্রোডাক্টিভ যে জননগত যে স্বাস্থ্যের যে সমস্যা কী কী, অ্যান্ড স্ট্র্যাটেজিস। ওকে, পপুলেশন এক্সপ্লোশন অ্যান্ড বার্থ কন্ট্রোল, পপুলেশন এক্সপ্লোশন অ্যান্ড বার্থ কন্ট্রোল। ওকে, পপুলেশন এক্সপ্লোশন কীভাবে হচ্ছে, অ্যান্ড বার্থ কন্ট্রোল। ওকে, জন্ম নিয়ন্ত্রণ কীভাবে করব, এবং মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি। ওকে, মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি মানে হচ্ছে এটাকে যেটা আমরা জানি অ্যাবর্শন। ওকে, বুঝতে পারলি? গর্ভপাত যেটা, সেই জিনিসটা এটা। তারপর হলো সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, জননগত যেসব, বুঝতে পারলি, জননগত যেসব রোগগুলো আছে সেগুলো সম্পর্কে আছে। তারপর হলো 5 নম্বর টপিক আছে হলো ইনফার্টিলিটি। ইনফার্টিলিটি বলতে হচ্ছে বন্ধ্যা। ওকে, যে বন্ধ্যা হয় কি না পুরুষ মহিলারা। ওকে, মানে বাচ্চা উৎপাদন ক্ষমতা থাকে না। ওকে, তো বাচ্চা উৎপাদন ক্ষমতা না থাকলে কি কি ব্যবস্থা নেওয়া যেতে পারে, সেই সব জিনিসগুলো আছে। ওকে, আজকে এই চ্যাপ্টারটা আমি দেখি সম্পূর্ণ যদি কমপ্লিট করে দিতে পারি তাহলে পুরোটাই করে দেবো। ওকে, খুব ঠান্ডা মাথায় তোরা এটা ধীরে ধীরে পড়ে নিবি, এবং খুব ইম্পর্টেন্ট, এটা থেকে 2-3টা কোশ্চেন থাকে, বুঝতে পারলি, এবং ইজি চ্যাপ্টার। ক্লিয়ার? তো তাহলে চল শুরু করছি। ওকে, ফার্স্ট পেরাতে কি বলছে দেখ, ইউ হ্যাভ লার্নড অ্যাবাউট দ্য হিউম্যান রিপ্রোডাক্ট। আচ্ছা, এই রিপ্রোডাক্টিভ সিস্টেম, এর আগের চ্যাপ্টারটা হলো রিপ্রোডাক্টিভ সিস্টেম আছে। ওকে, সেটাই বলছে। তো দেখ এখানে দ্য টার্ম সিম্পলি রিফার্স টু হেলথ reproductive organism with normal function. However, it has a broader perspective and includes the emotional and social aspect of reproduction also. According to the World Health Organization. Okay, ওয়ার্ল্ড হেলথ যে অর্গানাইজেশন আছে কি না, বুঝতে পারলি, WHO। এই যে করোনাকালে এটা বেশি শুনছিস টিভিতে, নিউজে। হ্যাঁ, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এরা হচ্ছে তো পুরো বিশ্বের যে স্বাস্থ্য পরিষেবাটা, এই সংস্থাটা হচ্ছে কন্ট্রোল করে, বুঝতে পারলি, সবার উপরে এটা। তারপর হলো রিপ্রোডাক্টিভ হেলথ মিনস, এখানে কি বলছে, মানে হুয়ের মতে। ওকে, হুয়ের মতে হচ্ছে রিপ্রোডাক্টিভ হেলথ বলতে কি বুঝিয়েছে, জননগত স্বাস্থ্য বলতে কি বুঝিয়েছে। রিপ্রোডাক্টিভ হেলথ মিনস এ টোটাল ওয়েলবিং টোটাল ওয়েলবিং ইন অল অ্যাসপেক্টস অফ রিপ্রোডাকশন। ওকে, রিপ্রোডাকশন সম্পর্কে সব ঠিক থাকবে যখন। ওকে, অ্যান্ড কী হিসাবে হতো, ফিজিক্যালি, ওকে, ইমোশনাল অ্যান্ড বিহেভিয়ারাল অ্যান্ড সোশিয়াল। ওকে, দেয়ারফর এ সোসাইটি উইথ পিপল হ্যাভিং physically and functionally normal reproductive organs and normal emotional and the behavioral interactions among them in all sex related aspects might be called reproductively healthy. Why is it significant to maintain reproductive health and what are the methods taken up to achieve it? Let us examine them. তাহলে এখানে এই জায়গায় মনে রাখবি শুধু রিপ্রোডাক্টিভ হেলথে যেটা বলেছে। ওকে, আমাদের যেমন হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজের ক্ষেত্রেও ছিল না হেলথের ডেফিনেশনটা, ওই রকমই। ওকে, আচ্ছা, পরের টপিকে চলে আসব। সেটা কি বলছি, যে রিপ্রোডাক্টিভ হেলথের জনগত স্বাস্থ্যের যে প্রবলেমস আর স্ট্র্যাটেজিস। ওকে, কী কী সমস্যা, তার জন্য কী কী
স্ট্র্যাটেজি করব। ওকে, ইন্ডিয়া ওয়াজ অ্যামংস্ট দ্য ফার্স্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড টু ইনিশিয়েট অ্যাকশন প্ল্যানস অ্যান্ড প্রোগ্রামস এট এ ন্যাশনাল লেভেল টু অ্যাটেইন টোটাল রিপ্রোডাক্টিভ হেলথ অ্যাজ এ সোশ্যাল গোল। মানে আমাদের পুরো পৃথিবীর মধ্যে দ্য ফার্স্ট কান্ট্রি, পৃথিবীর মধ্যে বলছে আমাদের ভারতবর্ষ হচ্ছে সবথেকে প্রথমে হচ্ছে অ্যাকশন প্ল্যান করেছিল, বুঝতে পারলি, ন্যাশনাল মানে জাতীয় স্তরে। সেটা কি হচ্ছে জনগত স্বাস্থ্যটাকে কীভাবে ঠিক রাখা যাবে। ওকে, দিস প্রোগ্রাম কল্ড ফ্যামিলি প্ল্যানিং। ওকে, এই যে ফ্যামিলি প্ল্যানিং, পরিবার যে পরিকল্পনা, ওকে, এই আইন পাস হয়েছিল, বুঝতে পারলি, 1951 সালে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, ফ্যামিলি প্ল্যানিং। ওকে, ফ্যামিলি প্ল্যানিং কত সালে পাস হয়? 1951 সালে। ওয়ার পিরিয়ডিক্যালি অ্যাসেসড ওভার দ্য পাস্ট ডিকেডস, ইমপ্রুভড প্রোগ্রামস কভারিং ওইডার reproduction related areas are currently in operation under the popular name reproductive and child health care। যে রিপ্রোডাক্টিভ চাইল্ড হেলথ কেয়ার, RCH। ওকে, রিপ্রোডাক্টিভ অ্যান্ড চাইল্ড হেলথ কেয়ার প্রোগ্রাম। ওকে, RCH মানে কি? রিপ্রোডাক্টিভ অ্যান্ড চাইল্ড হেলথ কেয়ার প্রোগ্রাম। এটা কিন্তু এর ইয়েটাও আসতে পারে, অ্যাব্রিভিয়েশন হিসাবে আসতে পারে, বুঝতে পারলি। RCH কথাটার পুরো অর্থ এটা হবে, রিপ্রোডাক্টিভ অ্যান্ড চাইল্ড হেলথ কেয়ার প্রোগ্রাম, পুরো লাইনটা, বুঝতে পারলি। ক্রিয়েটিং অ্যাওয়ারনেস, এই যে সংস্থাটা কী করছে, দ্য ক্রিয়েটিং অ্যাওয়ারনেস অ্যামং পিপল অ্যাবাউট ভেরিয়াস রিপ্রোডাকশন রিলেটেড অ্যাসপেক্টস অ্যান্ড প্রোভাইডিং ফ্যাসিলিটিস অ্যান্ড সাপোর্ট ফর বিল্ডিং আপ রিপ্রোডাক্টিভলি হেলথি সোসাইটি আর দ্য মেজর টেক্স আন্ডার দিস প্রোগ্রাম। তো এদের কাজ কি, এই সংস্থার কাজ হচ্ছে যে মানুষকে সচেতন করা, বুঝতে পারলি, জননগত যেসব মানে যে প্রবলেমগুলো কি না, হ্যাঁ, বুঝতে পারলি, রিপ্রোডাক্টিভ যে অর্গ্যানের সঙ্গে যেসব ডিজিজ ওকে রিলেটেড, সেগুলো সম্পর্কে মানুষকে অবগত করানো, এদের এই কাজ। তো এই জায়গায় যদি দেখি এখানে তেমন কিছু নেই, এখানে একটা জেনারেল ইনফরমেশন দেওয়া আছে। দেখ, এটা মানে এরা কীভাবে এই মানে সোসাইটিকে হচ্ছে অ্যাওয়্যার করে, সচেতন করে, তার জন্য বিভিন্ন প্রসেস তারা অবলম্বন করে। দেখ এখানে কি বলছে যে উইথ দ্য হেল্প অফ অডিও ভিজুয়াল ওকে অ্যান্ড প্রিন্ট মিডিয়ার সাহায্যে গভর্নমেন্ট অ্যান্ড নন গভর্নমেন্টাল, ওকে, সরকারি বেসরকারি যেসব সংস্থাগুলো বিভিন্ন স্টেপস নেয়, ওকে, যেমন টিভিতে অ্যাড চালানো হয় কি না, অ্যাডভার্টাইজ করা হয়, তো সেগুলোর মাধ্যমে মানুষকে সচেতন করা, বা সেক্স রিলেটেড যেসব মানে বিষয়গুলো আছে, যেগুলো সম্পর্কে মানুষের ধারণা নেই, এবং যেটা কুসংস্কার, সমাজে যে বিভিন্ন কুসংস্কারগুলো আছে কি না সেক্স রিলেটেড ইয়ের সঙ্গে, মানুষকে এডুকেট করা, বুঝতে পারলি। অ্যাকচুয়ালি মেইন যে মোটিভটা হলো মানুষকে কি এডুকেট করা, ওকে, এই সম্পর্কে, জননগত স্বাস্থ্য সম্পর্কে, ওকে, এবং এর সঙ্গে রিলেটেড বিভিন্ন রোগগুলো সম্পর্কে, ওকে, মানুষ যেন বেশি ভয় না পেয়ে যায়, ওকে, এই সব জিনিসগুলো এখানে আলোচনা করা আছে। তো এখান থেকে কোশ্চিন আসার মতো তেমন কিছু নেই, একবারে এই প্যারাতে চলে আসবো। এখানে যে বুঝেছে সাকসেসফুল ইমপ্লিমেন্টেশন অফ ভেরিয়াস অ্যাকশন প্ল্যান্স টু অ্যাটেইন রিপ্রোডাক্টিভ হেলথ রিকোয়ার্স স্ট্রং infrastructural facilities, professional expertise and material support. These are essential to provide medical assistance and care to people in reproduction related problems like pregnancy, delivery, STDs and abortion, contraception, menstrual problems and infertility. দিস আর দ্য এসেন্সিয়াল টু প্রোভাইড, যে মেডিকেল, এরা কী করে অ্যাসিস্ট্যান্ট, যে বিভিন্ন যে সাহায্যগুলো, ওকে, সহযোগিতা মানুষকে, যেমন প্রেগনেন্সি যখন গর্ভধারণ হয়, ডেলিভারি যখন প্রসব হয়, STD মানে হচ্ছে, STDs বলতে হলো সেক্সুয়াল ট্রান্সমিটেড যেসব ডিজিজগুলো আছে, অ্যাবর্শন গর্ভপাত, কন্ট্রাসেপশন মানে গর্ভ ধারণ, ওকে, কন্ট্রাসেপশন, মেনস্ট্রুয়াল যে সাইকেলের যে মহিলাদের যে 28 দিন অন্তর অন্তর কী হয় মেনস্ট্রুয়াল যে সাইকেল চলে কি না, সেটার যদি যে কোনো প্রবলেম হলে সেগুলো সম্পর্কে অবগত করা। তারপর হলো ইনফার্টিলিটি, বন্ধ্যাত্ব সম্পর্কে, ওকে, মানুষকে ভালো সঠিক জ্ঞান দেওয়া, ওকে, ইমপ্লিমেন্টেশন অফ বেটার টেকনিক অ্যান্ড নিউ স্ট্র্যাটেজিস
from time to time are also required to provide more efficient care and assistance to people. এগুলোকে আর এখন যে বর্তমান যুগে যে মডার্ন যেসব টেকনোলজি ওকে বুঝতে পারলি সেগুলোকে ইউজ করে যেন এই সব যে বিভিন্ন প্রবলেম যেন দূর করা যায় সেগুলো সম্পর্কে অবগত করা, বুঝতে পারলি মানুষকে। আচ্ছা, এখানে একটা ইম্পর্ট্যান্ট কোশ্চিন যেটা আসে দেখ, স্ট্যাটিউটরি ব্যানস অন অ্যামনিওসেন্টেসিস। ওকে, মানে সরকারিভাবে এই যে অ্যামনিওসেন্টেসিস যে পদ্ধতিটা পড়েছিলিস মাধ্যমিক লেভেলে, অ্যামনিওসেন্টেসিস কি, যে ফিটাল সেক্স ডিটারমিনেশন টেস্ট বেসড অন দ্য ক্রোমোজোমাল প্যাটার্ন ইন দ্য amniotic fluid surroundings in the developing embryo for sex determination to legally check increasing female feticide. Okay, feticides, massive child immunization, etc. are some programs that are merit mentioned in this connection. তো অ্যামনিওসেন্টেসিসে কী হয় বলতে, অ্যামনিওসেন্টেসিস যখন কোনো মহিলা ইয়ে থাকে, ওকে, প্রেগনেন্ট থাকে, বুঝতে পারলি, হ্যাঁ, যখন মহিলার পেটে কী হচ্ছে বাচ্চা থাকে গর্ভ, তখন যে ওখানে যে ওই যে একটা কী হচ্ছে ফ্লুইড যেটা থাকে ওটাকে বলা হয় অ্যামনিওটিক ফ্লুইড। ওকে, অ্যামনিওটিক ফ্লুইডটা ওই যে যেটা হচ্ছে তোর প্লাসেন্টার মধ্যে থাকে, বুঝতে পারলি, তরল পদার্থটা, ওই তরলটা ওই ফ্লুইডটাকে টেস্ট করে যে টেস্টের যে পদ্ধতি ওটাকে অ্যামনিওসেন্টেসিস বলা হয়। ওকে, ওটাকে টেস্ট করে হচ্ছে কি জানা যায় বলতো, ফিটাল সেক্স ডিটারমিনেশন জানা যায়। ওকে, মানে বাচ্চাটা হচ্ছে কি হবে, মানে মেয়ে হবে না ছেলে হবে। ওকে, এবং এটা কার উপর, ক্রোমোজোমাল প্যাটার্নের উপর জানা যায়। আর এছাড়াও যেসব জেনেটিক ডিসঅর্ডার এই টেস্টের মাধ্যমে ধরা যায়। ওকে, কিন্তু এটার হচ্ছে অপব্যবহারের ফলে এটাকে কি করে দেওয়া হয়েছে, ব্যান করে দেওয়া হয়েছে। এই যে টেস্টটা সরকারিভাবে হচ্ছে ব্যান্ড আছে। ওকে, ব্যান করা কেন আছে কেন, যে হচ্ছে অনেকে কি করছে এটার অপব্যবহার করছে। কেন, যাদের মেয়ে, যেমন ভ্রূণ হত্যা না, যেসব ফ্যামিলিতে মেয়ে কন্যা শিশু যদি জন্ম নেয়, কন্যা শিশুর প্রয়োজন নেই, ওকে, কন্যা শিশু চায় না, তাদের সেটাকে কী করছে, মেরে দেওয়া হচ্ছে। ওকে, বুঝতে পারলি, তো সেটাকে ওই জন্য এটাকে ব্যান করে দিয়েছে। তো এটা কিন্তু অনেকবার কোশ্চিন এসেছে। ওকে, অ্যামনিওসেন্টেসিস। ওকে, তারপর এখানে চলে আসবি রিসার্চ অন ভেরিয়াস রিপ্রোডাকশন রিলেটেড এরিয়াস। ওকে, রিসার্চ অন ভেরিয়াস রিপ্রোডাকশন রিলেটেড এরিয়াস আর encouraged and supported by governmental and non-governmental agencies to find out new methods and or to improve upon the existing ones. Do you know that Shahili, a new oral contraceptive for the female, was developed by scientists at Central Dark Research Institute in Lucknow, India? এই রিসার্চের যে সায়েন্টিস্টরা কী করেছে দেখে, একটা হচ্ছে সাহেলি নামে একটা কন্ট্রাসেপটিভ, ওকে, ওষুধ তৈরি করছে, বুঝতে পারলি। কন্ট্রাসেপটিভ মানে ওরাল কন্ট্রাসেপটিভ, মানে মৌখিক, মুখ বুঝতে পারলি, খাওয়ার। ওকে, মৌখিক, মুখ দিয়ে খাওয়া হয়। ওকে, খাওয়া তো মুখ দিয়ে হয়, বুঝতে পারলি, হ্যাঁ, বুঝতে পারলি। তো এই ওরাল কন্ট্রাসেপটিভটা কার জন্য, মহিলাদের জন্য। ওকে, এটা অ্যাকচুয়ালি গর্ভনিরোধক বড়ি একটা, বুঝতে পারছিস, গর্ভনিরোধক বড়ি। সায়েন্টিস্ট কথাকার, এটা সেন্ট্রাল ডার্ক রিসার্চ ইনস্টিটিউট, যেটা হচ্ছে ভারতের লখনৌতে আছে, এই যে ডার্ক রিসার্চ যে ইনস্টিটিউটটা। ওকে, ড্রাগ, ভেরি ইম্পর্ট্যান্ট, এটা নিটে কিন্তু এসেছে অলরেডি। তো অ্যান্ড পরের পেজে চলে আসবি। ওকে, ইনফ্যান্ট মর্টালিটি রেটস increased number of couples with small families, such as better detection and cure of STDs and overall increased medical facilities for all sex related problems, etc. all indicates improved reproductive health of the society. তো এখানে কিছু নেই। ওকে, বেটার ডিটেকশানে যে বিভিন্ন যে টেকনিকগুলো আসছে কি না, যে বেটার ডিটেকশন অ্যান্ড কিওর এসটিডি, যে বিভিন্ন যে সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজগুলো, ওগুলো আমাদের পরে আসে। ওকে, জানবো সেগুলো। এখন যে বর্তমান যে বিভিন্ন উন্নত টেকনোলজি এসেছে সেগুলোকে কাজে লাগিয়ে এগুলোকে ভালো করা। ওকে,
তারপর এখানে এই প্যারাটাতে এই টপিকটাতে কী বলছে, পপুলেশন এক্সপ্লোশন অ্যান্ড বার্থ কন্ট্রোল। এই পপুলেশন যে বিস্ফোরণ হচ্ছে কিনা, পপুলেশন মানে হচ্ছে জনবিস্ফোরণ যেটাকে বলা হচ্ছে, ওকে, জনসংখ্যা বৃদ্ধি, ওকে, এবং এই বার্থ কন্ট্রোল জন্ম নিয়ন্ত্রণ কীভাবে করবে, এখানে সম্পর্কে কিছু তথ্য দেওয়া আছে, ওকে। ইন দ্য লাস্ট সেঞ্চুরি, ওকে, গত শতকে কী বলছে, অল অ্যারাউন্ড ডেভেলপমেন্ট ইন ভেরিয়াস field significantly improved the quality of the life of the people. However, increased health facilities along with better living conditions had an explosive impact on the growth of population. The world population which was around, ওয়ার্ল্ড পপুলেশন যখন কত ছিল, 2 বিলিয়ন মাত্র, কত, ওকে, বা 2000 মিলিয়ন, 2 বিলিয়ন মানে কত সালে ছিল এটা, 1900 সালে, ওকে, ইন 1900 রকেটেড টু অ্যাবাউট 6 বিলিয়ন কত সালে হয়, 2000 সালে, ওকে, 1900 থেকে 100 বছরের মধ্যে, বুঝতে পারলি, ওকে, 100 বছরে কত হয়ে যাচ্ছে, 2000, ওকে, 1900 সাল থেকে 2000-এর মধ্যে কী হচ্ছে, 2 বিলিয়ন থেকে কত হয়, 6 বিলিয়ন, 4 বিলিয়ন বাড়ে, ওকে, 100 বছরে, বুঝতে পারলি। তাহলে এই হিসাবে ভাব, মানে কী বলবো, 500 বছর পরে জনসংখ্যা কত হবে পৃথিবীর। এ সিমিলার ট্রেন্ডস ওয়াজ অবজার্ভ ইন ইন্ডিয়া টু, আওয়ার পপুলেশন হুইচ ওয়াজ অ্যাপ্রক্সিমেটলি 350 মিলিয়ন ছিল, ওকে, এট দ্য টাইম অফ আওয়ার ইন্ডিপেন্ডেন্স reached close to the billions marked by 2000 and crossed 1 billion in May 2000, ওকে, 350 মিলিয়ন ছিল যখন হচ্ছে ভারত স্বাধীন হয়, ওকে, অ্যান্ড ক্লোজ টু দ্য বিলিয়ন মার্কড বাই 2000 সালে, ওকে, এটা কত কোর্স করে যায়, 350 মিলিয়ন থেকে কত যায়, 1 বিলিয়নে চলে যায়, ওকে, 2000 সালে, ওকে। দ্যাট মিনস এভরি 6th পারসন ইন দ্য ওয়ার্ল্ড ইজ অ্যান ইন্ডিয়ান। আচ্ছা, এখানে একটা ভালো ডাটা দিয়েছে, মানে পৃথিবীর সব যে লোক আছে কি না, পৃথিবীর প্রত্যেকটা মানে 6টা মানুষের মধ্যে একটা ভারতীয় লোক, ওকে, বুঝতে পেরেছিস, মানে পৃথিবীতে যত লোক আছে এভারেজ যদি ধরি, প্রত্যেকটা 6টা মানুষের মধ্যে একটা হলো ভারতের মানুষ। এ র্যাপিড ডিক্লাইন ইন ডেথ রেট, maternal mortality rate and infant mortality rate, as well as an increase in number of people in reproducible age are probable reasons for this. Through our এই যে RCS programs, এখানে কি বলছে, যে এটা বলছে যে র্যাপিড ডিক্লাইন ডেথ রেট, কী কারণে পপুলেশনের জনসংখ্যাটা এত বৃদ্ধি হয়ে গেল, কী জন্য, এই যে ডেথ রেট কমে গেছে, বুঝতে পারলি, মৃত্যুর হারটা কমে গেছে। অ্যান্ড ম্যাটারনাল মর্টালিটি রেট, যেটা ম্যাটারনাল হচ্ছে যে মা, ওকে, যখন সন্তান প্রসব করে কিনা, তখন অনেক আগে কি হতো, বিভিন্ন চিকিৎসা পদ্ধতি অতটা উন্নত ছিল না, তো ডেলিভারির সময় কী হচ্ছে, অনেক প্রসব হওয়ার সময় অনেক কী হচ্ছে, গর্ভবতী মহিলা কী হতো, ডেথ হয়ে যেত, মারা যেত, তাই কি না। কিন্তু এখন সেই মানে চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নত হওয়ার জন্য সেই ডেথ রেটগুলো কমে গেছে কি না। ইনফ্যান্ট মর্টালিটি রেট, এই যে তারপর হচ্ছে যে বাচ্চা যেটা, ওকে, ইনফ্যান্ট মর্টালিটি, বাচ্চা যেটা, সেই বাচ্চাদের মরার হারটাও কমে গেছে, ওকে, ইনক্রিজ নাম্বার অফ পিপল রিপ্রোডাক্টিভ এজ প্রফেশনাল রিজনস, হ্যাঁ, এগুলো কারণ, ওকে। তাহলে এটা কিন্তু কোশ্চিন আসতে পারে, 3টা, ওকে, 2টো দেওয়া আছে, ওকে। অ্যান্ড থ্রু our RCS program, though we could bring down the population growth rate, ওকে, এবং মানুষকে সচেতন করা, যে ফ্যামিলি প্ল্যানিং যেমন, ওকে, it was only marginal. According to the 2001 census report, the population growth rate was still around 1.7%, okay, the population যে growth rate was still 1.7%, okay, 17 in 37 year, okay. তারপর a rate at which our population could double in
তো এগুলো দরকার নেই, এখানে কিছু মনে রাখতে হবে না। এখানে শুধু এটা মনে রাখবি যে ডেথ রেট কার কমে গেছে, পপুলেশন বৃদ্ধির এত বৃদ্ধির কারণ কি। ওকে, এই যে যেটা ডেথ রেট কমে গেছে, মোর্টালিটি, ম্যাটারনাল মোর্টালিটি আর হলো ইনফ্যান্ট মোর্টালিটি রেট। তারপর এই পেরাতে চলে আসবি। ওকে, দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্টেপ টু ওভারকাম দিস প্রবলেম ইজ টু মোটিভেট স্মলার ফ্যামিলিজ। ওকে, যে ছোটো ফ্যামিলি নিতে করতে বলছে, বাই ইউজিং ভেরিয়াস কন্ট্রাসেপটিভ মেথড, যে গর্ভনিরোধক যে বিভিন্ন পদ্ধতিগুলো সেগুলোকে অবলম্বন করতে বলছে। ইউ মাইট হ্যাভ সিন অ্যাডভার্টাইজমেন্ট ইন মিডিয়া অ্যাজ ওয়েল এস পোস্টার। ওকে, বেশি বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট পাচ্ছিস কি না, শোয়িং এ হ্যাপি কাপল উইথ 2 চিলড্রেন। ওকে, ওই স্লোগান এই বলছে যে দুটো, ম্যাক্সিমাম বলছে যে দুটো, একটা স্লোগান তৈরি করছে যে হাম দো হামারে দো। ওকে, উই টু আওয়ার টু, মানে দুজন স্বামী স্ত্রী আর দুটো বাচ্চা। ওকে, বুঝতে পারলি। মেনি পিপল, মোস্টলি দ্য ইয়ং আরবান ওয়ার্কিং ওয়ান্স হ্যাভ ইভেন অ্যাডপ্টেড অ্যান্ড ওয়ান চাইল্ড নর্মস। বলছে যে এমনকি কিছু কিছু কাপলের হচ্ছে স্বামী স্ত্রীকে একটা সন্তান আছে। ওকে, ওকে, স্ট্যাটুটরি রাইজিং অফ, হ্যাঁ, ম্যারিজেবল এজ অফ দ্য ফিমেল, ম্যারিজেবল এজ, হ্যাঁ, ম্যারিজেবল এজ অফ দ্য ফিমেল টু 18 years and the male to 21 years, and intensives given to couples with small families are two of the other measures taken to tackle this problem. ওকে, তারপর এখানে যেটা বলছি কি, যে স্টেটুটারিজিং, ওকে, যেটা যে বিবাহের যেটা বয়স কি না, বিবাহের বয়স কি, যে বিয়ের বয়স যেটা কি ছিল মেয়েদের 18 বছর, যেটা আইন অনুসারে। ওকে, এখনও আছে। ওকে, এবং পুরুষদের ছেলেদের কত, 21 বছর। ওকে, এটা মনে রাখবি, এটা তো জানিস তোরা। তারপরে প্রায় চলে আসবি, অ্যান আইডিয়াল কন্ট্রাসেপটিভ শুড বি ইউজার ফ্রেন্ডলি, যে গর্ভনিরোধক যে ইয়েগুলো প্রসেস। ওকে, ইজিলি অ্যাভেলেবেল, ইফেক্টিভ অ্যান্ড রিভার্সিবল উইথ নো অর লিস্ট সাইড এফেক্ট। It also should in no way interfere with the sexual drive, desire, and or the sexual act of the user. A wide range of the contraceptive methods are presently available, which could be broadly grouped into the following categories. এখানে কি দিয়েছে বলতে, এখানে হলো বিভিন্ন যে কন্ট্রাসেপটিভ মেথড। ওকে, গর্ভনিরোধক যেসব পদ্ধতি কিনা, কীভাবে গর্ভরোধ করে যাবে যেন বাচ্চা না আসে। ওকে, অনাকাঙ্ক্ষিত বাচ্চা। ওকে, অর্থাৎ বিয়ের পর কেউ স্বামী স্ত্রী কী করছে, বাচ্চা চাচ্ছে না, তার জন্য কী কী পদ্ধতি অবলম্বন করতে হবে, সোজা ভাষায় যদি বলি, সিম্পল, বুঝতে পারলি, সেই সব পদ্ধতিগুলো এখানে এক এক করে আলোচনা করেছে। এই টপিকটা এখানে ভেরি ইম্পর্টেন্ট, বুঝতে পারলি। ওকে, তো এগুলো আমাদের খুব জানা উচিত, তোদেরও জানা উচিত, ভবিষ্যতে কাজে লাগবে, বুঝতে পারলি। তো দেখ, নেমলি ন্যাচারাল, ফার্স্ট হলো যেটা ন্যাচারাল অ্যান্ড ট্রেডিশনাল মেথড, প্রাকৃতিক। ওকে, বেরিয়ার, তারপর হলো বেরিয়ার মেথড, মানে যেমন বেরিয়ার মেথড আসবে কন্ডম। ওকে, তারপর হলো IUDS, ইন্ট্রাইউটেরাইন ডিভাইস। তারপর হলো ওরাল কন্ট্রাসেপ্টিভ, যেটা মৌখিক যেগুলো বড়ি খাওয়ার। ওকে, তারপর হলো ইনজেক্টেবল, মানে ইনজেকশনের মাধ্যমে গর্ভনিরোধ করা হয়। ওকে, তারপর হলো ইমপ্ল্যান্টস করা হয়। ওকে, অনেক যেগুলো একটা মেথড। তারপর হলো সার্জিক্যাল মেথড, এখন ম্যাক্সিমাম বিশেষ করে হলো সার্জিক্যাল মেথডটা করা হয়। দেখা গেলো দুটো, এখন বর্তমানে দেখবি যে সরকারিভাবেও এটা করেছে, তাই কি না, কোনো স্বামী স্ত্রী যদি চায় বাচ্চা তোমার হয়ে গেল, ওকে, দুটো বাচ্চা নেওয়ার পরে, ওকে, সার্জারি করে নিচ্ছে, তাই কি না, সার্জারি করে নিল যেন, ওকে, যেটাকে ওই টিউবেকটমি করা হয়। ওকে, তো এটা দেখবো পরে, বুঝতে পারলি, পরের দিকে আছে ডিটেলস এক এক করে দেখ। ফার্স্ট হলো তোর ন্যাচারাল মেথড। ওকে, ন্যাচারাল মানে প্রাকৃতিক নিয়মে কীভাবে গর্ভনিরোধ করা যায়। ওকে, তো ওয়ার্কস অন দ্য প্রিন্সিপাল অফ অ্যাভয়েডিং চান্সেস অফ ওভাম অ্যান্ড স্পার্ম মিটিং। ন্যাচারাল মেথডে কী হচ্ছে, তোর ধর অ্যাভয়েডিং কী করা হয়, যে ওভামের সঙ্গে, ডিম্বাণুর সঙ্গে স্পার্মের যেন মিলন না হয়। ওকে, সেটাকে ন্যাচারাল মেথড বলবে। ওকে, বুঝতে পারলি। ধর এটা কীভাবে করবে, ধর মানে কী বলবো, যৌন মিলন করার সময় কি যখন হচ্ছে
স্পাম বের হবে কি না পেনিস দিয়ে, ওকে। তখন যদি সে পেনিসকে কী হচ্ছে থেকে যৌন নালী থেকে যদি বের করে নেয়, ওকে, তাহলে কী হবে, ডিম্বাণু আর শুক্রাণুর মিলন হবে না, ওকে, বুঝতে পারলি। এই জন্য কী হবে, গর্ভধারণ হবে না। পিরিয়ডিক অ্যাবসেন্স, পরের পদ্ধতি কি, পিরিয়ডিক অ্যাবস্টেন্স, ওকে। পিরিয়ডিক অ্যাবস্টেন্স কি, ওয়ান সাস মেথড, এটা একটা মেথড ইন হুইচ, ওকে, যেটাতে কী করা হয়, দ্য কাপলস অ্যাভয়েড অর অ্যাবস্টেইন ফ্রম coitus ফ্রম ডে 10 to 17 in the menstrual cycle when ovulation could be expected as the chance of fertilization are, দেখ এই জায়গাটা একটু বলে দিই। হ্যাঁ, পিরিয়ডিক অ্যাবস্টেন্স মানে কি হচ্ছে, বিরত থাকা, ওকে। মানে দেখ মেনস্ট্রাল সাইকেল, ওকে, হিউম্যান রিপ্রোডাকশনটা হয়নি, ওটা হলে তোরা আগেই বুঝতে পারতিস। জিনিসটা কি হয়, এই যে মেনস্ট্রাল যে সাইকেল, ওকে, ঋতুচক্রটা, ওকে, বুঝতে পারলি। হ্যাঁ, ঋতুচক্র বলছি, সরি, রজস্রাব যেটা চলছে কি না মহিলাদের, ওকে, মেয়েদের প্রতি মাসে যে 28 দিন অন্তর অন্তর হয়, বুঝতে পারলি। সেটাতে কি হচ্ছে, যখন এই 10 থেকে মানে 14তম দিনে, মানে এই সাইকেলটা হলো 14তম দিনে হলে কি বের হয়, ডিম্বাণু বের হয় ওভারি থেকে কি হচ্ছে, ডিম্বাণু বের হয়। তো ডিম্বাণু যখন বের হয় তখন যদি কেউ যৌন মিলন করে, ওকে, তখন যদি কি হচ্ছে স্পাম যায় যৌননালীতে, তখন কী হবে, স্পাম আর হলো তোর ওভাম মানে শুক্রাণু আর ডিম্বাণু মিলিত হওয়ার ফলে কী হবে, প্রেগনেন্ট হয়ে যাবে, ওকে, গর্ভধারণ হয়ে যাবে। কিন্তু বলছি যে এই টাইমটা মানে সেটা একটু এদিক ওদিক হতে পারে, মানে ঠিক হচ্ছে যে টাইমটা হলো যে 13-14 দিনে ওই টাইমটাতে হচ্ছে ওভারি থেকে হচ্ছে কী হয়, ডিম্বাণু বের হয়। কিন্তু বলছে সেটা একটু এদিক ওদিক হতে পারে, আগেও হতে পারে, একটু পরেও হতে পারে। তো বলছে 10 থেকে 17 দিন এই টাইমটা বা 18 দিন এই মেনস্ট্রাল সাইকেলের, তখন কি হবে, সেই সময়টা কি হবে, যৌন মিলন করা যাবে না, ওকে, বুঝতে পারলি। তাহলে কি হবে, সেই টাইমটা যদি যৌন মিলন না হয় তাহলে ওভাম আর হলো স্পাম কি হচ্ছে, মিলিত হতে পারবে না, ওকে। এই জিনিসটা বলছে, বুঝতে পারলি। তো বলছে যে ভেরি হাই, তারপরের পেজে চলে আসবি, যে ভেরি হাই ডিউরিং দিস পিরিয়ড ইট ইজ কল্ড দ্য ফার্টাইল পিরিয়ড, ওকে। এই যে বলছে যে এই পিরিয়ডটাকে কী বলা হয়, ফার্টাইল পিরিয়ড বলা হয়, যে 10 থেকে 17 দিন যে সময়টা, এটা কি বলছে, ফার্টাইল ফার্টাইল পিরিয়ড বলছে, ওকে, উর্বর সময়, মানে এই সময় ডিম বের হয় ওভারি থেকে, ডিম্বাণু বের হয়, ওকে। দেয়ারফোর অ্যাবস্টেইনিং ফ্রম coitus ডিউরিং দিস পিরিয়ড conception could be prevented. Withdrawal or coitus interruptus is another method in which the male partner withdraws his penis from the vagina just before ejaculation, so to avoid insemination, okay. আচ্ছা, এই যে আরেকটা যেটা প্রসেস, যেটা অলরেডি বললাম, বুঝতে পারলি, এটাকে বলা হয় উইথড্রয়াল আর হলো কোয়াটাস ইন্টারাপ্টাস, ওকে। উইথড্র মানে হচ্ছে তুলে নেওয়া, ওকে, মানে যখন ওই যে যৌন মিলনের সময় যখন পেনিস থেকে যখন হচ্ছে বীর্য বের হবে কি না, ওকে, স্পাম বের হবে, তখন ভ্যাজাইনা থেকে, যৌন থেকে, হ্যাঁ, যোনি থেকে হচ্ছে পেনিসকে বের করে নিলে কি হবে, স্পামটা যাবে না ভিতরে, জন্য কী হচ্ছে, স্পাম আর হলো শুক্রাণু আর ডিম্বাণু মিলিত হতে পারবে না, ওকে। তারপর হলো ল্যাকটেশনাল অ্যামিনোরিয়া হচ্ছে, এটা কি বলছে, অ্যাবসেন্স অফ মেনস্ট্রেশন। ল্যাকটেশনাল অ্যামিনোরিয়া মানে যখন কোনো মহিলার মেনস্ট্রেশন হচ্ছে না, ওকে, এই ঋতুস্রাব হচ্ছে না। ঋতুস্রাব না হওয়ার মানে কি, দেখ, মেথড ইজ বেসড অন দ্য ফ্যাক্ট দ্যাট ovulation and therefore the cycle don't occur during period intense lactation flowing parturition. অ্যাকচুয়ালি ল্যাকটেশন মানে হচ্ছে যে দুগ্ধ ক্ষরণকে বলা হয় ল্যাকটেশন বলে, ওকে, স্তন্য দুগ্ধ যখন ক্ষরণ হয়, মানে স্তন্য দুধের মানে ক্ষরণ যখন হয়, ওকে। তো এই টাইমটাতে কি হয়, যখন কোনো মহিলার হচ্ছে বাচ্চা হয় কি না, এই যে 6 মাস যে বাচ্চাকে দুধ দেয়, স্তন্য দুধ, অ্যাকচুয়ালি ওই টাইমটাতে অ্যাকচুয়ালি কী হয়, ওই টাইমটাতে হচ্ছে মেনস্ট্রেশন, ওকে, মিন্স হয় না, বুঝতে পারলি, ওকে।
and therefore as long as the mother breastfeeding to child fully চান্স অফ কনসেপশন আর অলমোস্ট লিল। ওকে, এই সময় হচ্ছে একটা ফিজিওলজিক্যাল, বুঝতে পারলি, ইভেন্ট ঘটে ভিতরে, বুঝতে বুঝতে পারছিস, জটিল প্রসেস এগুলো। তো এই যে ব্রেস্ট ফিডিং, মারা কী করে, ওকে, স্তন্যদুগ্ধ পান করায় বাচ্চাকে। তো এই টাইমটাতে কী হচ্ছে, কনসেপশন হওয়ার মানে ইয়েটা চান্সটা খুব কম থাকে। ওকে, গর্ভধারণ হয় না এই সময়, মানে ইয়ে করলেও, যৌন মিলন করলেও। ওকে, কারণ এটা কী হচ্ছে, অ্যাকচুয়ালি হরমোনাল পরিবর্তনের জন্য হয় ভিতরে। And however this method has been reported to be effective only up to a maximum period of 60 যে এখানে বলেছে 6 months flowing parturition। ওকে, বলছি যে এই মেথডটা অ্যাকচুয়ালি কতদিন, এটা স্যাপ ম্যাক্সিমাম 6 মাস পর্যন্ত। কারণ ওই জন্য কী বলা হয় যে বাচ্চাকে 6 মাস স্তন্যদুধ পান করাতে বলা হয়, তাই কি না? As no medicine or devices are used in these methods, সাইড এফেক্ট আর অলমোস্ট লিল। বলছে যে এটাতে কোনো মেডিসিন আর হলো অন্য কোনো ডিভাইস ব্যবহার করা হচ্ছে না, তাই এটার কোনো হচ্ছে সাইড এফেক্টস নেই কোনো। ওকে, এই মেথডে। ওকে, আর বলছে যে তারপর চান্স অফ ফেলার দো অফ দিস মেথড আর অলসো হাই। কিন্তু এই যে মেথডগুলো দেখ, আমরা যেই সব মেথডগুলো পড়লাম, ওকে, গর্ভনিরোধ করার জন্য, কিন্তু এই মেথডগুলোতে কিন্তু ফেল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। ওকে, ওকে, ধর এই ঘটনাগুলো দেখ, এগুলোতে যতগুলো আমরা প্রসেসগুলো পড়লাম, ওকে, ল্যাকটেশনাল অ্যামোনিয়া, তারপর উইথড্রয়াল প্রসেস, তো এগুলোতে যে 100% শিওর নয় যে কেউ গর্ভধারণ হবে না। ওকে, ঠিকঠাকভাবে যদি জিন প্রসেসটা না হয়, ওকে, তাহলে কি হচ্ছে, গর্ভধারণ হয়ে যেতে পারে। বুঝতে পেরেছিস? আশা করছি বুঝতে পারলি তোরা। তারপরে প্রসেস কি বলছে, ইন বেরিয়ার্স মেথড। বেরিয়ার মানে কি, বেড়া দেওয়া। ওকে, ওভাম অ্যান্ড স্পাম আর প্রিভেন্টেড ফ্রম ফিজিক্যালি মিটিং উইথ দ্য হেল্প অফ বেরিয়ার্স। ওকে, এই ডিম্বাণু আর শুক্রাণু যেন মিলিত না হয় ফিজিক্যালি, ওকে, একে অপরের সঙ্গে, সেটার জন্য কী হচ্ছে, বেড়া দেওয়া হয়। তো বেড়া বলতে কি, বাঁশ দিয়ে বেড়া দেওয়া হয় না, এখানে দেখ কী বলছে, এই যে যেটা বলা হয় কন্ডমস। ওকে, কন্ডমস ইউজ করা হয়। তাহলে কন্ডমে কী হয়, স্পামটা হচ্ছে ভিতরে যেতে পারে না। ওকে, তাই ইয়ার সঙ্গে, ডিম্বাণুর সঙ্গে মিলিত হয় না। ওকে, কন্ডমের মধ্যে থেকে যায়। অ্যান্ড আর বেরিয়ার্স মেড অফ থিন রাবার। এই যে কন্ডম কিসের তৈরি হয়, রাবারের তৈরি। ওকে, তারপর হলো লেটেক্স শীত দ্যাট আর ইউজ টু কভার দ্য পেনিস ইন দ্য মেল অর ভেজাইনা অ্যান্ড সার্ভিক্স ইন দ্য ফিমেল just before coitus so that the ejaculated semen would not enter into the female reproductive tract. Okay, so that the ejaculated semen, okay, would not enter into the female reproductive tract. Okay, তো ফিমেল রিপ্রোডাক্টিভ ট্র্যাক্টে ঢুকে না, ওটাই বলছে। ওকে, দিস ক্যান বি প্রিভেন্ট কনসেপশন। তারপর এখানে একটা কন্ডোমের নাম বলেছে, নিরোধ, ভেরি ইম্পর্ট্যান্ট। ওকে, নাম কি, নিরোধ, একটা পপুলার ব্র্যান্ড। ওকে, কন্ডোমের, কাদের, এটা মেলরা, পুরুষের জন্য। ওকে, ওকে, ইউজ অফ কন্ডোম হ্যাজ ইনক্রিজ ইন রিসেন্ট ইয়ার্স ডিউ টু দ্য এডিশনাল বেনিফিট প্রোটেক্টিং ইউজ ফ্রম কন্ট্রাক্টিং STDs অ্যান্ড এইডস। দেখ, কন্ডম ব্যবহারের আরেকটা এখানে বলছে যে উপকারিতা, সেটা হলো যে যেগুলো সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ, যেগুলো রোগগুলো, ওকে, যৌন ঘটিত যেসব রোগ, যেমন এইডস, ওকে, HIV যেটা, ওকে, সেগুলো হচ্ছে কি হচ্ছে, ছড়াবে না। ওকে, বোথ দ্য মেল অ্যান্ড ফিমেল কন্ডমস আর ডিসপোজেবল। আচ্ছা, কন্ডমসগুলো কী ধরনের হয়, ডিসপোজেবল, মানে একবার ইউজ করে ফেলে দিতে হয়, বুঝতে পারলি। ক্যান বি সেলফ ইনসার্টেড অ্যান্ড দেয়ারবাই গিভস প্রাইভেসি টু দ্য ইউজার। ওকে, তো এখানে কন্ডোমের দুটো অ্যাডভান্টেজ বলছে, বুঝতে পারলি। একটা তো হলো এই যে সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজগুলো ছড়াতে পারবে না। ওকে, আর এগুলো কী হচ্ছে, একবার ব্যবহার করে ফেলে দিতে হবে। ওই জন্য হচ্ছে, আর এরা কী হচ্ছে, এগুলো নিজে নিজেই ব্যবহার করা যায়, মানে কন্ডম ইউজ করার জন্য বা কন্ডম লাগানোর জন্য তোকে ডাক্তার ডাকতে হবে না। ওকে, যৌন মিলন করার সময়। ওকে, তো এটা হচ্ছে যে প্রাইভেসি, যে গোপনীয়তাটা বজায় থাকে। তো এই দুটো কিন্তু কোশ্চিন আসতে পারে। ওকে, যে কী কী অ্যাডভান্টেজ দুটো। তারপরের প্রসেস কি বলছে, তারপরের প্রসেস হলো ডায়াফ্রাম। ওকে, তারপর হলো সার্ভিক্যাল ক্যাপস অ্যান্ড ভ্যালুটস। ওকে, আর অলসো বেরিয়ার মেড অফ রাবার দ্যাট আর ইনসার্টেড ইনটু দ্য ফিমেল রিপ্রোডাক্টিভ ট্র্যাক্ট টু কভার দ্য
সার্ভিক্স ডিউরিং কোয়াটাস। ওকে, আচ্ছা আরও এখানে এই যে তিনটা ব্যারিয়ার মেথডস, ওকে, এই তিনটা ব্যারিয়ার মেথড এগুলো কার? এই ডায়াফ্রাম, সার্ভিক্যাল ক্যাপসার, ভ্যালুডে, এগুলো হচ্ছে তোর ফিমেল কন্ডমস। মনে রাখবি পুরুষদের যেমন কন্ডম হয় মহিলাদেরও কন্ডম হয়, এগুলো হচ্ছে কি ফিমেল। ওই যে সার্ভিক্সটাতে যখন মানে কী বলবো সঙ্গম করার সময়, যৌন মিলন করার আগে এগুলো হচ্ছে সার্ভিক্স যেটা সেটাতে করা হবে, ইনসার্টেড করা হবে, লাগানো হবে। They prevent conception by blocking the entry of sperm. They prevent conception by blocking the entry of sperm. তাহলে এই স্পাম কী হচ্ছে, শুক্রাণু ভিতরে যেতে পারে না থ্রু দ্য সার্ভিক্স দিয়ে। ওকে, দে আর রিউজেবল। কিন্তু এখানে একটা দেখ, কন্ডম তো একবার ইউজ করে ফেলে দিতে হবে, কিন্তু ডায়াফ্রাম, সার্ভিক্যাল ক্যাপস আর হলো ভ্যালুডস এগুলো হলো রিউজেবল, পুনরায় ব্যবহার করা যাবে। ওকে, স্পার্মাসাইডাল, হ্যাঁ স্পার্মিসাইডাল ক্রিমস, তারপর জেলিস অ্যান্ড ফর্মস আর ইউজুয়ালি ইউজড অ্যালং উইথ দিস ব্যারিয়ার্স টু ইনক্রিজ দেয়ার কন্ট্রাসেপটিভ এফিসিয়েন্সি। দে আর রিইউজেবল। ওকে, রিইউজেবল মানে পুনরায় ব্যবহার করা যাবে। অ্যান্ড স্পার্মাসাইডাল ক্রিমস, ওকে, যে এই যে ক্রিমও ব্যবহার করা হয় অনেক সময়, বুঝতে পারলি, স্পামকে মেরে দেয়। জেলি ব্যবহার করা হয়। ওকে, ফর্মস আছে, তারপর ইউজুয়ালি ইউজ অ্যালং উইথ দিস ব্যারিয়ার, এই ব্যারিয়ারগুলো ব্যবহার করার সময়। ওকে, ইনক্রিজ দ্য কন্ট্রাসেপটিভ এফিসিয়েন্সি, মানে সে তাহলে কন্ট্রাসেপটিভ যে এফিসিয়েন্সিটা, কার্যকারিতাটা বেশি হবে। ওকে, বুঝতে পারলি, বাই চান্স কোনো কারণে যদি ভিতরে ঢুকে যায় তাহলে এগুলো আবার কি করবে, মেরে দেবে স্পামকে। তাহলে দেখ এখানে যে ছোটো ছোটো ডিফারেন্সগুলো আছে এগুলো মনে রাখার চেষ্টা করবি। ওকে, এরা রিউজ করা যায়, কন্ডম রিউজ করা যায় না, এগুলো দেখে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, এই জায়গাগুলো, হ্যাঁ। তারপর অতি মানে কি বলবো ভয়ানক ইম্পর্টেন্ট যেটা, এইটুকু পেরা, হ্যাঁ। অ্যানাদার effective and popular method is use of intra-uterine device. Okay, IUDS সম্পর্কে বলা, intra-uterine device. ওকে, ইন্ট্রা মানে ভিতরে, বুঝতে পারলি, ইউটেরাইন ডিভাইস একটা ডিভাইস। দিস ইউজড আর ইনসার্টেড বাই, আচ্ছা এটা নিজেই লাগানো যাবে না, এটা কি ডক্টরস অথবা এক্সপার্ট নার্স দ্বারা ইউটেরাসের মধ্যে ইনসার্টেড করতে হবে, লাগাতে হবে থ্রু ভ্যাজাইনা দিয়ে। ওকে, দিস ইন্ট্রা-ইউটেরাইন ডিভাইস আর প্রেজেন্টলি অ্যাভেলেবল অ্যাজ দ্য নন মেডিকেটেড, দু ধরনের হয়, একটা নন মেডিকেটেড আর হলো একটা হলো কপার রিলিজিং IUDS। ওকে, আরেকটা হলো হরমোন রিলিজিং, তিনটা আছে। ওকে, সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, অনেকবার কোশ্চেন এসেছে, প্রচুর রিসেন্ট। ওকে, দেখ IUDS তাহলে তিন ধরনের হবে, নন মেডিকেটেড, উদাহরণ জাস্ট আসবে কি আর কাজ, লিপস লুপস, তারপর হলো কপার রিলিজিং, মানে কপার ধাতু আছে এর মধ্যে। ওকে, কপার রিলিজিং IUDS হচ্ছে এই যে কপার T, কপার 7, তারপর হলো মাল্টিলোড 375। অ্যান্ড দ্য হরমোন রিলিজিং IUDS কি, হরমোন রিলিজিং, হরমোন দিয়ে তৈরি, হ্যাঁ, প্রজেস্টারজেট, হ্যাঁ, হ্যাঁ, আর হলো LNG-20। ওকে, IUDS ইনক্রিজ ফ্যাগোসাইটোসিস। আচ্ছা IUDS এর কাজ কী, সব থেকে মোস্ট, এটা মনে রাখবি, কনফিউশনাল, একটু মনে রাখতে হবে ভালো করে। ওকে, IUDSগুলো অ্যাকচুয়ালি কাজ কীভাবে করে এরা, হ্যাঁ, IUDS ইনক্রিজ ফ্যাগোসাইটোসিস অফ স্পাম উইদিন দ্য ইউটেরাস, মানে ইউটেরাসে এরা কী করে যে স্পামগুলোকে ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে কী করে খেয়ে ফেলে, বুঝতে পারলি, ফ্যাগোসাইটোসিস যে প্রসেসটা। ওকে, অ্যান্ড কপার আয়ন্স, এই যে কপার আয়ন্সগুলো, অ্যান্ড দ্য কপার আয়ন্স রিলিজ সাপ্রেসেস স্পাম মোর্টালিটি, আর যে কপার যে আয়নগুলো আছে কি না, কপার মেটাল যে আয়ন, সেগুলো কি করে স্পামের যে মোর্টালিটি, গতিশীলতাটাকে আছে, স্পাম যে চলে কি না যখন মুভ করে, তো সেটাকে বাধা দেয়। ওকে, অ্যান্ড দ্য ফার্টিলাইজিং ক্যাপাসিটি অফ স্পাম, আর হলো ফার্টিলাইজিং যে ক্যাপাসিটিটা, ওকে, সেটাকে কমিয়ে দেয় এই কপার আয়নগুলো। ওকে, এটা হলো, তো কাজগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, একটা করে লাইন। দ্য হরমোন রিলিজিং IUDSগুলো কীভাবে কাজ করছে, হরমোন রিলিজিং IUDS ইন অ্যাডিশন যে মেক দ্য ইউটেরাস, এরা ইউটেরাসটাকে কী করে আনসুইটেবল, প্রতিকূল তৈরি করে। ওকে, অ্যান্ড ফর ইমপ্ল্যান্টেশন, কিসের জন্য, নিষেকের জন্য, ইমপ্ল্যান্টেশনের জন্য পরিবেশটাকে হচ্ছে বিপরীত তৈরি করে গড়ে তোলে। ওকে, অ্যান্ড দ্য সার্ভিক্স হস্টাইল টু স্পাম, সার্ভিক্সটা, ওকে, সার্ভিক্সটাকে কী করে হস্টাইল তৈরি করে তোলে, প্রতিকূল করে তোলে।
ওকে, সেখানে স্পামগুলো অ্যাকচুয়ালি থাকতে পারে না। ওকে, পরিবেশটাকে তাদের বিরুদ্ধে, তাদের বিপরীত পরিবেশ তৈরি করে দেয়। হ্যাঁ, অ্যান্ড আইডিয়াল কন্ট্রাসেপটিভ ফর ফিমেলস। আচ্ছা, কন্ট্রাসেপটিভ যেটা ফিমেলসের জন্য যে আইডিয়াল কন্ট্রাসেপটিভ বলছে, হু ওয়ান্ট টু ডিলে প্রেগনেন্সি অ্যান্ড অর স্পেস চিলড্রেন। বলছে যে যারা হচ্ছে, কি বলছে, হ্যাঁ, যারা হলো প্রেগনেন্সি মানে দেরিতে ধরো যারা বাচ্চা নিতে চায়, ওকে, তাদের জন্য বলছে যে এই যে আইইউডিএসটা হচ্ছে যে ইন্ট্রাইউটেরিন ডিভাইস, এটা হচ্ছে সব থেকে আদর্শ পদ্ধতি, মানে বেশি কার্যকরী। ওকে, তো এটা কিন্তু কোশ্চিন আসছিল। ওকে, ইট ইজ দ্য ওয়ান অফ দ্য মোস্ট ওয়াইডলি অ্যাকসেপ্টেড মেথড অফ কন্ট্রাসেপশন ইন ইন্ডিয়া। যে দেখ, ইন্ডিয়াতে সব থেকে এটা বেশি হচ্ছে ইউজ করা হয়। ওকে, ইট ইজ দ্য ওয়ান অফ দ্য মোস্ট ওয়াইডলি অ্যাকসেপ্টেড মেথড। ওকে, ইন্ডিয়াতে সব থেকে হলো বেশি গ্রহণযোগ্য এই মেথডটা। ওকে, এটা কোশ্চিন আসছিল। ওকে, তারপর হলো ওরাল অ্যাডমিনিস্ট্রেশন অফ স্মল ডোজেস। হ্যাঁ, ওরাল administration of small doses of either progesterone or progesterone estrogen combinations is another contraceptive method used by females. ওকে, মানে প্রজেস্টেরন ইস্ট্রোজেন যেটা কম্বিনেশনটা কি, এটা অ্যানাদার বলছে যে কন্ট্রাসেপটিভ মেথড যেটা। ওকে, যে ধর এই যে যেগুলো কন্ট্রাসেপটিভ পিলস ব্যবহার করে না, ওষুধগুলো, সেগুলো কী 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 দ্বারা তৈরি, ইস্ট্রোজেন আর হলো প্রজেস্টেরন দ্বারা তৈরি। এটা কোশ্চিন আসছিল। ওকে, শুধু প্রজেস্টেরন থাকতে পারে, আবার প্রজেস্টেরন ইস্ট্রোজেন দুটোই থাকতে পারে ওই ট্যাবলেটের মধ্যে। ওকে, দে আর ইউজ ইন ফর্ম ইন দ্য ট্যাবলেট, এই যে হ্যান্স দ্য পপুলারলি কল্ড দ্য পিলস বলা হয় এগুলোকে। পিলস হ্যাভ টু বি টেকেন ডেলি। ওকে, পিলস দেখ প্রত্যেক দিন হচ্ছে খেতে হয়। হ্যাঁ, ফর এ পিরিয়ড অফ 21 days স্টার্টিং প্রিফারেবলি উইদিন দ্য ফার্স্ট 5 days অফ মেনস্ট্রুয়াল সাইকেল। ওকে, মানে মেনস্ট্রুয়াল সাইকেলের যে প্রথম 5 দিন হচ্ছে গ্যাপ দিতে হয়। প্রথম 5 দিন গ্যাপ দিয়ে হচ্ছে, মানে প্রথম 5 দিন বাদ দিতে হবে। ধর কারো মেনস্ট্রুয়াল সাইকেল আজ থেকে চালু হলো, 5 দিন, প্রথম 5 দিন হচ্ছে বাদ দিয়ে তারপর 21 দিন হচ্ছে টানা খেতে হবে। আফটার এ গ্যাপ অফ 7 days, তারপর হলো 21 দিন খাওয়ার পরে, তাহলে 21 আর হলো 5-এ কত হয়ে গেলো, 26 দিন হয়ে গেলো কি না, 26-27 দিন। তারপর প্রায় আবার 7 দিন গ্যাপ দিয়ে, ওকে, ডিউরিং হুইচ মেনস্ট্রুয়েশন অকার্স। ওকে, যার মেনস্ট্রুয়েশন হবে কি না, 7 দিন গ্যাপ দিয়ে ইট হ্যাজ টু বি রিপিটেড, আবার রিপিট করে আবার খাওয়া শুরু করতে হবে। ওকে, একই প্যাটার্নে চলবে। টিল ফিমেল ডিজায়ার টু প্রিভেন্ট, যতক্ষণ পর্যন্ত সে কী হবে, গর্ভ নিরোধ মানে বাচ্চা না নিতে চাইবে, এইভাবে খেতে থাকতে হবে। ওকে, আরও প্রসেস আছে, অন্য প্রসেসও করতে পারে। ওকে, দে ইনহিবিট ওভুলেশন, বলছে ইনহিবিট করতে পারবে, বাধা দিতে পারবে। ওভুলেশন মানে যে ডিম্ব নিঃসরণ যেটা। ওকে, অ্যান্ড ইমপ্ল্যান্টেশন, হ্যাঁ, অ্যাজ ওয়েল অ্যাজ alter the quality of cervical mucus to prevent retard entry of sperm. Pills are very effective with lesser side effect. পিলস দেখ, এই বড়িগুলোর যেগুলো ট্যাবলেটগুলোর সাইড এফেক্ট খুবই কম। ওকে, অ্যান্ড দ্য ফিমেল কন্টেন্টস এ নন স্টেরিয়াল প্রিপারেশন। ওকে, অ্যান্ড দেখি যে সাহেলি যে ইয়েটা ওরাল কন্ট্রাসেপটিভ পিলটা, ওকে, এটা কী করা হয়, কন্ট্রাসেপটিভ যে ফোর যেটা, এটা ফিমেল। ওকে, এটা মহিলাদের জন্য, বুঝতে পারলি। এটা কী ধরনের ওষুধটা, মেডিসিনটা নন স্টেরয়েডিয়াল। ওকে, স্টেরয়েডবিহীন। ওকে, এটা কিন্তু কোশ্চেন আসছিল। ওকে, ইট ইজ অ্যান ওয়ান্স এ উইক, এটা সপ্তাহে একটা খেতে হয়। ওকে, সপ্তাহে একবার খেতে হয়। তাহলে এখানে দুটো কোশ্চেন আসতে পারে। হ্যাঁ, সাহেলি হলো সপ্তাহে একবার নিতে হয়। ওকে, আর হলো নন স্টেরয়েডিয়াল। ওকে, ভেরি ফিউ সাইড এফেক্ট অ্যান্ড হাই কন্ট্রাসেপটিভ ভ্যালু, এটার সাইড এফেক্ট খুবই কম কিন্তু গর্ভনিরোধ যে ক্ষমতাটা খুব বেশি। ওকে, তারপর হলো প্রজেস্টেরন, যে প্রজেস্ট্রোজেন্স, যখন প্রজেস্ট্রোজেন্স ব্যবহার করা হবে অ্যালোন, একাই, অনলি, শুধু একটা যে ট্যাবলেটের মধ্যে, ইন কম্বিনেশন উইথ ইস্ট্রোজেন, ইস্ট্রোজেনের সঙ্গে যদি ব্যবহার করা হয়, শুধু এটাও ব্যবহার করা যেতে পারে এবং দুটো একসঙ্গে ব্যবহার করা যেতে পারে। ওকে, ক্যান অলসো বি ইউজড বাই ফিমেল অ্যাজ ইঞ্জেকশন অর ইমপ্ল্যান্টস আন্ডার দ্য স্কিন, আচ্ছা, ইঞ্জেকশনের মাধ্যমে নিতে পারে এবং স্কিনে নিতে পারে। ওকে, স্কিনের নিচে। ওকে, বুঝতে পারলি। দেয়ার মোড অফ অ্যাকশন ইজ সিমিলার টু দ্যাট অফ পিলস অ্যান্ড দেয়ার ইফেক্টিভ পিরিয়ডস আর মাচ লঙ্গার, এদের যে ইফেক্টটা কি না অনেক বেশি। ওকে, administration of progestogens, okay, administration of progestogens, হ্যাঁ, প্রজেস্ট্রোজেন্স
estrogens combination or IUDs within 72 hours of coitus have been found to be very effective as emergency contraceptive, as they could be used to avoid possible pregnancy due to rape or casual unprotected intercourse. দেখ এই যে প্রজেস্ট্রোজেন্স আর হলো প্রজেস্ট্রোজেন্স এস্ট্রোজেন যে ট্যাবলেটগুলো, এই কম্বিনেশনে যে ট্যাবলেটগুলো তৈরি হয় কি না, এই 72 একটা ট্যাবলেট পাওয়া যায়, বুঝতে পারলি, মানে নামে 72 ট্যাবলেট। হ্যাঁ, এই 72 আওয়ার্সের মধ্যে এগুলো নিতে হয় যখন কি কেউ প্রোটেক্টেড কোয়ার্টার্স, কেউ ধরো যৌন মিলন করলো, ওকে, কিন্তু সে যদি ধরো সাপোজ দেখা গেলো যে গর্ভধারণ হওয়ার চান্স আছে, তাকে কি সেক্ষেত্রে মানে এই 72 ঘন্টার মধ্যে এই ট্যাবলেটগুলো নিতে হবে, ওকে, তাহলে কী হবে, গর্ভধারণ হবে না যদি বাই চান্স হলো ডিম্বাণু আর শুক্রাণু হলো মিলিত হয়, ওকে, এই সময়ের মধ্যে নিলে, বুঝতে পারলি। তাহলে এই জন্য এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ বলা হয় এগুলোকে। কী কী ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে, মানে যেটা রেপ হলো ক্যাজুয়াল আনপ্রোটেক্টেড ইন্টারকোর্স, রেপ কেসের ক্ষেত্রে। তারপর হলো সার্জিক্যাল মেথড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওকে, সার্জারির মাধ্যমে কীভাবে গর্ভনিরোধ করা যাবে, ওকে। সার্জিক্যাল মেথড অলসো কল্ড স্টেরিলাইজেশন বলা হয় সার্জিক্যাল মেথডকে। তাহলে পুরুষের ক্ষেত্রেও হতে পারে, মহিলার ক্ষেত্রেও হতে পারে। দেখ, আর জেনারেলি অ্যাডভাইসড ফর মেল ফিমেল পার্টনার্স অ্যাজ এ টার্মিনাল মেথড টু প্রিভেন্ট এনি মোর প্রেগনেন্সিস। সার্জিক্যাল ইন্টারভেনশন ব্লকস গ্যামেট ট্রান্সপোর্ট অ্যান্ড দেয়ারবাই প্রিভেন্ট কনসেপশন। স্টেরিলাইজেশন প্রসিডিওরস ইন দ্য মেল ইজ কল্ড ভ্যাসেক্টমি। দেখ, এই যে সার্জিক্যাল মেথডটা অ্যাকচুয়ালি হচ্ছে কি মানে শেষ, ধর এগুলো যে বিভিন্ন, দেখ আমরা মেথডগুলো জানলাম, কিন্তু শেষে একবারে কেউ যদি একবারে নিশ্চিত যে সে আর বাচ্চা নেবে না, ধরো কেউ 2-3টা বাচ্চা নেওয়ার পরে সে কনফার্ম যে আর কোনো বাচ্চা নেব না, এরকম কোনো প্রবাবিলিটি নেই, তাহলে সে একবার পার্মানেন্ট এই ঝামেলা থেকে মুক্তি হওয়ার জন্য এইভাবে সার্জারি করতে পারে, ওকে। মহিলারা সাধারণত করে, তোরা জানিস, ওকে, জানবি হয়তো, ওকে, বিশেষ করে। কিন্তু পুরুষেরও এই সার্জারিটা হয়, ওকে, কিন্তু পুরুষ তো আর বন্ধা হতে চাইবে না, ওকে, বুঝতে পারলি। তো দেখ এখানে এই যে মহিলাদের যে ফিমেলদের যে প্রসেসটা, ওকে, না সরি, এখানে মেলের আগে যে প্রসেসটা, পুরুষদের ক্ষেত্রে কি করা হয়, পুরুষদের ক্ষেত্রে হচ্ছে ভ্যাসেক্টমি করা হয়। ভ্যাসেক্টমি কি একটা ভ্যাসেক্টমি, যে ভাস ডিফারেন্স একটা অংশ আছে এখানে লক্ষ্য কর। এই যে পেনিস থেকে যে এটা হলো তোর শুক্রাণু থেকে হচ্ছে শুক্রাশয় থেকে কী হয়, শুক্রাণু খরিত হয়, এই নালীটা দিয়ে আসে, এই নালীটাকে বলা হয় ভাস ডিফারেন্স, ওকে। তো ওই জন্য এই ভাস ডিফারেন্সকে কেটে কী করা হয়, বেঁধে দেওয়া হয় এখানে। তখন এখান থেকে যখনই এই স্পাম বের হয়, শুক্রাণু বের হলে কি এই দিক দিয়ে এইদিকে আসতে পারে না, ওকে, সে সেক্স মানে কি বলবো, যৌন মিলন তো করতে পারবে কিন্তু শুক্রাণু যাবে না, ওকে, গর্ভধারণ তার এই বাচ্চা উৎপাদন ক্ষমতা থাকবে না, বুঝতে পারলি। তো এটা করা হয়, ওই জন্য নাম কি দেওয়া হয়েছে, ভ্যাসেক্টমি। ভ্যাস বলতে হচ্ছে ভাস ডিফারেন্সকে বোঝাচ্ছে, আর টমি মানে হচ্ছে কাটা, বুঝতে পারলি। যেমন অ্যানাটমি একটা সাবজেক্ট কিনা মেডিকেলে সব থেকে টাফ সাবজেক্ট, ওকে, অ্যানাটমি। টমি মানে কাটা, কাকে কাটা হচ্ছে, এই ভাস ডিফারেন্সকে কাটা হচ্ছে, কেটে বেঁধে দেওয়া হচ্ছে। একইভাবে এখানে কিন্তু এগুলো ছবি সহ কিন্তু কোশ্চেনগুলো আসছে, ওকে, অনেকবার। টিউবেকটমি, এই যে মহিলাদের, দেখ এখানে এই যে এটা হলো কি ওভারিগুলো, দুই দিকে দুটো থাকে ওভারি, এই যে নালীটা এটাকে ফ্যালোপিয়ান টিউব বলা হয়। এই ফ্যালোপিয়ান টিউবটাকে এখানে কি করা হয়, এই জায়গাটাতে নিষেক হয়, ওকে, অ্যাম্পুলা ইসমাস জাংশনের মধ্যে নাম আছে এগুলো। তো এই জায়গাটাকে কেটে কি করা হয়, যে বেঁধে দেওয়া হচ্ছে। তাহলে যখনই কি হচ্ছে, এই যে এই দিক দিয়ে কী হবে, মানে ওভারি থেকে ডিম্বাশয় থেকে ডিম্বাণু বের হবে, ওকে। ডিম্বাশয় থেকে যখন ডিম্বাণু বের হয়ে এদিক দিয়ে যখন এখানে আসবে কি না, ওকে, কিন্তু তো এখানে বাধা আছে, বাধা থাকলে কী হচ্ছে, আসতে পারবে না, ওকে। আর ডিম্বাণু না আসলে শুক্রাণু কার সঙ্গে মিলিত হতে পারবে না, ওই জন্য গর্ভধারণ হবে না, ওকে। যেন ফ্যালোপিয়ান টিউবটাকে কাটা হয় বলে এটাকে কী বলা হয়, নাম দেওয়া হয়েছে টিউবেকটমি, ওকে। প্রচুর ইম্পর্টেন্ট, ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কী বলা হয়, টিউবেকটমি। এটা কার ক্ষেত্রে করা হচ্ছে, মহিলাদের ক্ষেত্রে। আর ভ্যাসেক্টমিটা কার ক্ষেত্রে করা হচ্ছে, পুরুষদের ক্ষেত্রে, ওকে। তো এটা হয়ে গেল। তারপরে পেজে কি বলেছে, দেখ, তারপর পেজে বলছে যে অ্যান্ড দ্যাট ইন দ্য ফিমেল টিউবেকটমি, এই যে টিউবেকটমি ভ্যাসেক্টমি স্মল পার্ট, এটাই বলেছে, ওকে, যেটা বললাম যে বেঁধে দেওয়া হবে কেটে, ওকে।
এখানে স্মল ইনসিশন করা হয় সার্জারির মাধ্যমে, ফ্যালোপিয়ান রিমুভড অ্যান্ড টাইট আপ উইথ স্মল ইনসিশন অ্যাবান্ডন। দিস টেকনিক্স আর হাইলি ইফেক্টিভ অ্যান্ড দেয়ার রিভার্সিবিলিটি ইজ ভেরি পোর। কিন্তু এটা তো দেখ খুব কার্যকরী মেথড, ওকে, সার্জারির মাধ্যমে কোনো সম্ভাবনা থাকবে না গর্ভধারণ করার। কিন্তু এটা কি হচ্ছে, রিভার্সিবিলিটি এটা ভেরি ইনইভর, মানে এটা পুনরায় কিন্তু কেউ যদি চায় এই সার্জারি করে যে আমি পুনরায় আবার বাচ্চা নেব, সেটার চান্সটা কিন্তু খুব কম, ওকে। তো এটার একটা এটা ডিসঅ্যাডভান্টেজ, ওকে। ধর কোনো একটা কাপল স্বামী স্ত্রী কোনো দেখা গেলো ধর কোনো কারো একটা বাচ্চা ছিল কিন্তু দুর্ঘটনা কোনো কারণে সাপোজ তার ডেথ হয়ে গেল, সে পরে চাইলো যে তারা আবার সন্তান নেবে, কিন্তু এইরকম যদি প্রসেস করা থাকে সেটা কিন্তু তখন সেটা চান্সটা খুব কম আছে, ওকে। তো এটা একটা ডিসঅ্যাডভান্টেজ আছে, ওকে। ইট 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 নিডস টু বি emphasized that the selection of a suitable contraceptive method and its use should always be undertaken in consultation with qualified medical professionals। বলছে এই প্রসেসগুলো করার আগে কিন্তু খুব মানে হাই কোয়ালিফাইড ডাক্তারের সঙ্গে আলোচনা করতে হবে। ওয়ান মাস্ট অলসো রিমেম্বার দ্যাট কন্ট্রাসেপটিভস আর নট রেগুলার রিকোয়ারমেন্টস ফর দ্য মেনটেন্যান্স অফ রিপ্রোডাক্টিভ হেলথ। বলছে যে এটার জন্য কোনো রেগুলার মেনটেন্যান্সের কোনো ইয়ে নেই, সেরকম কোনো একবার করে নিলে হয়ে গেল, ওকে। ইন ফ্যাক্ট দে আর practiced against a natural method either to prevent pregnancy or to delay reproductive and conception or pregnancy. One of the force used to this method either to prevent pregnancy or delay or space pregnancy due to personal reasons. No doubt the widespread use of this method have a significant role in checking uncontrolled growth of population। বলছে যে এটা অ্যাকচুয়ালি নিঃসন্দেহে বলছে যে এটা একটা জনসংখ্যা নিয়ন্ত্রণ করার একটা খুব ভালো পদ্ধতি, ওকে। হাউএভার দেয়ার পসিবল ইল এফেক্টস লাইক নসিয়া। বলছে যে সাইড এফেক্ট যেগুলো, ওকে, এরকম করার সময়, হ্যাঁ, নসিয়া হতে পারে, বমি বমি ভাব, অ্যাবডোমিনাল পেন, পেটে ব্যথা হতে পারে, অ্যান্ড ব্রেক থ্রু ব্লিডিং হতে পারে, অ্যান্ড ইরেগুলার মেনস্ট্রুয়াল ব্লিডিং, ইভেন ব্রেস্ট ক্যান্সার হতে পারে। বলছে ইরেগুলার মেনস্ট্রুয়াল এই ঋতু যে ইয়েটা রজস্রাবটা কী হতে ইরেগুলার হতে পারে, ব্লিডিং হতে পারে এবং ব্রেস্ট ক্যান্সারের চান্স থাকে, ওকে। দো নট ভেরি সিগনিফিক্যান্ট শুড নট বি টোটালি ইগনোর, ওকে। যে এটা ইগনোর করা যেতে পারে, ছোটো ছোটো প্রবলেম সাইড এফেক্ট তো সব জিনিসেরই থাকে কি না, সেটাই বলছে। আচ্ছা, তোরা আগে এই পার্টটা পড়ে না, বুঝতে পারলি? আশা করছি বুঝতে পারলি, ওকে। 2-3 বার দেখবি, ভিডিওটা ক্লিয়ার হয়ে যাবে, ওকে, ইজি আছে। তারপরে আরেকটা এখানে পরের টপিক আমরা পড়বো মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি, এটাকে এমটিপি বলা হয় সংক্ষেপে, ওকে। অ্যাবর্শন যে ব্যাপারটা সেটা। তারপর হলো সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ সম্পর্কে পড়বো, তারপর ইনফার্টিলিটি না আরেকটা পার্ট হবে, ওকে। তাহলে এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে, ওকে। তোরা এটা আগে খুব ভালোভাবে মনোযোগ সহকারে এনসিআরটিটা বের কর এবং ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে এনসিআরটির লাইনগুলোকে ফলো করবি, ওকে। ঠিক আছে, পরের ভিডিওতে নেক্সট পার্টটা আলোচনা করছি।